আপনার ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত, আপনার জীবনের সাথে সম্পৃক্ত, জীবনের শেষ দিন পর্যন্ত আপনারা এই বিশ্ববিদ্যালয়ে আপনার নাম জড়িত থাকবে। সুতরাং এখান থেকে পিছনে যাবে না। এবং আপনারা জানেন আজকে বিসিসিআই যে কথা বললেন, আমাদের ৬,০০০ স্টুডেন্ট অলরেডি গ্রাজুয়েট হয়েছে। ৬,০০০ দরকার নেই, ২,০০০ লোক এখন না। ইটস এ হিউজ পোস্ট। ২,০০০ লোক এক থাকলে বাংলাদেশে তোমার পৃথিবীতে যে কোনো কিছু করা সম্ভব। মাত্র এলএমের কমিটিতে ১৯ জনের একটা কমিটি, তাতে এই অবস্থা। ১৯ জনের, তাও ১৯ জনের সবাই মিটিং আসে না, ম্যাক্সিমাম ৫ জন আসে। তাতে ১৭ লোক যারা হয়ে যায়, এই ২,০০০ লোক যারা তাদের ৬,০০০ লোক যারা। সুতরাং এখানে হতাশার কিছু নাই। আমি বিশ্বাস করি যে একে একজনের সাহায্যে আরেকজনকে আগাতে হবে। সবার অবস্থা এক না। এখানে সার সামর্থ্য আছে, একই ছাত্র একজনের সার আসবে নাথিং রং। ২ জন এখানে দেখায়, ২ জন এটার সাথে মনে মতভেদ আছে, ২ জনকে এটাকে ভালোবাসে। সুতরাং ২ জনকে আগে আসতে হবে। আজকে তোমাদের চাকরি নাই, যারা ইন্টারনেট পায় নাই খোঁজে। আমি তো বিশ্বাস করি যে আমি যদি একটা ফোন দেয় যে মাহবুব স্বামী বসা আছেন এখানে, এই পাশে বসা আছেন, আমি যদি ফোন দেই, আমার তো বিশ্বাস যে ওরা না করবেন না, যদি করে দেওয়া হয়। সুতরাং আমি শেষ কথা এটা বলতে চাই যে এখানে আমাদের অনুষ্ঠান হবে, দরকার হচ্ছে আপনাদের সম্পৃক্ততা, আপনাদের উপস্থিতি। আপনাদেরকে সম্পৃক্ত হবে, আপনাদেরকে উপস্থিত হতে হবে। এটা ধরা করে সম্পৃক্ত না হলে, উপস্থিত না হলে এখানে কিছু করা সম্ভব না। সো আমরা আজকে আপনারা অনেক সাড়া দিয়েছেন, এজন্য আমি আপনাদের সকল ধন্যবাদ জানাই, আমি কমিটিকে ধন্যবাদ জানাই। এবং আজকের অনুষ্ঠানে আমি আসলে সত্যি খুব আমার মনটা খারাপ ওই কারণে। তো আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আমি ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস এলুমনাইয়ের আরো সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। এরকম বললেন যে আসলে এটা আমাদের সবার জন্য একটা বেদনাদায়ক অভিজ্ঞতা ছিল। আমরা সবকিছু আপনাদের এই প্রোগ্রামটা আসলে আমাদের করার কথা ছিল গত ২৪ তারিখে, কিন্তু এই দুর্ঘটনার জন্য আমাদের অনুষ্ঠানটি ৩১ তারিখে নিয়ে আসতে হয়েছে। তো তারপর জীবন এগিয়ে যায়, আমরা এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব। তবে যারা চলে গেছেন তাদেরকে ভুলে না গিয়ে আমরা আসলে আগে হবে, আমাদেরকে তাদেরকে মনে রাখতে হবে। তো তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকুক। আমরা যেটা বলেছিলাম যে অনুষ্ঠানে আমরা চাচ্ছি সবার মধ্যে থেকে পার্টিসিপেশন দিতে এবং আমরা চাচ্ছি আপনাদের মতামত শুনতে। তো সেই কারণে আমি অনুষ্ঠানের শুরুতে কয়েকজন নাম দিয়েছিলাম। তো আমি এখন অনুরোধ করবো সৌরভী সরকার, বিবিএ 19 ব্যাচ, তাকে মঞ্চে এসে কিছু বলার জন্য। আমরা একটু শর্টে বলবো, 2 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শুনতে রাখার চেষ্টা করি। Thanks our honorable guests and also you. আমার ইসলামী ইউনিভার্সিটিতে জার্নিটা শুরু হয়েছিল বিবিএ মার্কস নিয়ে। আমি বিবিএ করলাম, এখন আমি এমবিএ করছি। আমি স্যাটিসফাই এখানকার এনভায়রনমেন্ট এবং টিচারদের সহযোগিতা সবকিছু। একটু দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছিল আমাদের আগের ক্যাম্পাসে বিশেষ করে কর্তৃপক্ষের মামারা তারা কনসার্ন ছিল, তারা দায়িত্বশীল ছিল, কিন্তু ইদানিং লক্ষ্য করছি মামারা কনসার্ন না, তারা শীতগুলোকে রাখছে না এবং তারা নির্ণয় করছে ঠেকা। তখন তারা বলে বিভিন্ন করবো, সেটা আমি জানি না। যাই হোক, এখানে আমি সুযোগ দেওয়ার জন্য আমি সত্যি ধন্য। We are not political, not profitable, and a social welfare-based organization, but we ensure each and every alumni will be beneficiary by the organization using our individual strength, willingness, and effort. And we want EUBA will keep their words. And again, thank you. And সত্যি আমাদের অনেক খারাপ হয়ে গেল একটা দুঃখজনক ঘটনার জন্য। And আমরা চাইবো যে ইস্টার্ন ইউনিভার্সিটির কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা চাই এটার সাকসেস এবং আমরা সবাই এটার জন্য সহযোগিতা করতে রাজি। থ্যাংক ইউ। ধন্যবাদ সৌরভী। সৌরভী যে কথা বললো যে সমস্যার কথা আপনারা সার্ভেশনে নোট নিয়েছেন, প্লাস সৌরভী আরেকটা যেটা বিষয় উল্লেখ করলো যে আমরা যে কমিটমেন্টটা করেছি সেই কমিটমেন্ট আমরা যাতে ফুলফিল করি। এখানে একটা ছোট্ট সমস্যা আছে, কমিটমেন্ট
ফুলফিল করতে গেলে আমার আপনাদেরকে দরকার। আপনারা কারা কারা আমাদের সাথে আছেন তার উপরে ডিপেন্ড করবে আমরা আমাদের কমিটমেন্ট রাখতে পারবো কি আপনার মেম্বারশিপ চেক। We want you to be participating in the event, not just as a viewer or an observer or a spectator. We want to be actively working here. আমি আজকে মনে হয়ে আছেন আমরা হয়তো বা হয়তো জোর করে হয়তো নেওয়া হয়েছে আমাদেরকে, আমরা জোর করে চালিয়ে যাচ্ছি, বাট ইউ আর দ্য ফোর্স। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, আপনাদেরকে জিনিসটা হেল্প করতে হবে। অন্যের মাধ্যমে যদি বসে থাকতে হবে না, অন্যরা কমিটমেন্ট রক্ষা করতে পারবে না। কমিটমেন্ট আপনাদেরকে নিয়ে আপনাদের কমিটমেন্ট হিসেবে রক্ষা করতে হবে। আমি এখন আমন্ত্রণ জানাবো রওজাতুল জান্নাতকে বিবিএ 21st ব্যাচে কিছু বলার জন্য। Good evening, ladies and gentlemen, and my due respect to all my faculty members and our special guest. And I would like to cordially thank to the entire team of Business Already for organizing this program after such a hardest incident. So thank you all. And myself, Raudatul Jannat, I'm from 21st batch. Have completed my BBA just previous semester, and all I want to say that I was prepared for this, and I want to just share that why did I join this or why did I attend this program, or what was the reason, what made me to come here. What made me to come here is that I believe in networking and linking. I mean, earlier I used to be a very shy student. I was very reserved type, and today I'm confident to stand before the dais just because of this linking. A few years ago, I joined some forums and which served my personal interest. Actually, nothing related to education. Still, it helped me to be a better person, to be a better student. Because only because of the linking and networking. Because I can claim that I do believe that I know some people who have really encouraged me and made me believe that what I can do, what a individual person can do, what a so-so type student can do, what a low-grade type student do. Because I was not a very good student, but I don't have any CGPA, higher CGPA. Still, I have the confidence because only because of that networking, they made me believe that yes, I can do, yes, we can do. So all I want to say that yes, we all can do, and we can make a difference in the world. We can make a difference in the country. Only when we will take our hands, we will become family, and we would show our interest to come here and join the program. It's not about just join the program and every time we just can think of our monetary benefits. It can give us different benefits as I can say from my personal experience. Yes, it may networking and friendship makes me as a better student and better person actually. And one experience one we have to share about studying history is that students do have some faculty members who have that much quality, who are that much qualified, who can give us that impression that I can say this from my personal experience that whenever I get a better mark, a higher mark from those faculty, though the number is not significant, still student does have some that much qualified faculty who have given me that expression that oh my God, do I really deserve this number? Do I really deserve this grade? I mean, there is always a complaint that we don't get numbers. Still, I have that complaint too much that after getting my marks from that faculty member, I was really surprised, happy, surprised. Oh my God, do I really deserve that number? I mean, from that much qualified person. So, there is time constraint, so I'd like to close my close here, but just one remark that I would like to invite all of you, including myself, and let's join the program. Let's
what this university has done to her. So she was expressing and she said it without any hesitation what she feels. So I believe each and every one of you can do that. And that's what you learn from the university. It's a totally different sector. We were supposed to hear a little bit more from others, but since there is a time constraint, we'll shorten this session. And I would kindly request Shafiq Islam sir. First, I would like to call upon Saiful sir to deliver his valuable speech, and after that, we'll hear from the others also. So, respected guest of honor, Professor Dr. E.B.M. Shafiq Islam, privately Vice Chairman of the Eastern University Foundation, respected team of the Faculty of Business Administration, Professor Dr. Nuzul Islam, my very beloved student, Malik, and a very long-standing association with him over the years. And our esteemed faculty members, Chairman, Department of Business Administration, and my dear guest graduates and some fellow students. Professor Rao mentioned, the current Vice Chancellor, that the number of graduates is 9,000, right? If you remember the fact that Bengal was conquered by Buktiyanuddin Khilji, do you know how many soldiers were there? 9,000. How many percent number? 9,000. He conquered Bengal with 17 soldiers. And we have 9,000 graduates, 6,400 business graduates. I think this is the time that we should go out and conquer Bangladesh, right? And conquer at least the business landscape. And this is the challenge. This is the challenge not only for appreciation, but we should really now start going and conquering the country. And we need to be competitive. And the name of the game is competition. Professor Rao mentioned, and also Dr. Nuzul, that alumni play very significant roles